আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিমেট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আমরা আসলে যারা প্রফেশনালি জব করি বা স্টুডেন্ট আছি, তো আমাদের দেখা যায় যে আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের যারা জব করি তাদেরকে অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্ট কিছু টাস্ক দিয়ে থাকে এবং টাস্কগুলোতে একটা ডেডলাইন দিয়ে থাকে। তো ওই ডেডলাইন অনুযায়ী কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের কাজের গতিকে ওইভাবে করতে হয় বা আমাদের ম্যান পাওয়ার ওইভাবে ইনভেস্ট করতে হয়। তো আমরা যদি উম বুঝতে পারি যে আমাদের আসলে কাজের জন্য কতটুক সময় বাকি আছে, তাহলে আমরা ওইভাবে করে আমাদের কাজটা বা আমাদের প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আবার যারা আছেন স্টুডেন্ট, তাদেরকে দেখা যায় যে তাদের সুপারভাইজার বা টিচার যারা থাকেন তারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে থাকেন বা রিপোর্টিং এর কাজ দিয়ে থাকেন। তো সেইখানে তারা উল্লেখ করে দেয় যে একটা ডেডলাইন দিয়ে দেয় যে এই সময়ের ভিতরে এই প্রজেক্টটা শেষ করতে হবে বা এই সময়ের ভিতরে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। বিশেষ করে যারা হচ্ছে গিয়ে ধরেন ইন্টার্নশিপ করে থাকেন, ইন্টার্নশিপের জন্য একটা সার্টেন টাইম দেওয়া থাকে ৩ মাস বা ৪ মাস। তো ওর ভিতরে হচ্ছে গিয়ে তাকে তার রিপোর্টটা কমপ্লিট করতে হয়। তো এটা করতে গেলে দেখা যায় কি আমরা হয়তোবা কাজ যেদিন শুরু করে দিলাম, শুরু করে দেওয়ার পরে আমাদের ডেডলাইনটা কবে বা কবে গিয়ে আমার কাজটা শেষ করতে হবে, কবে সাবমিট করতে হবে, ওই জিনিসগুলো আমরা আসলে ক্যালকুলেশন করতে পারি না। তখন গিয়েছে যে প্রজেক্ট এন্ডের শেষে বা অ্যাসাইনমেন্টের লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের আসলে অনেক বেশি প্রেসারে পড়ে যেতে হয় যে আমরা আসলে ডেডলাইন চলে আসছে, আমরা আগের থেকে হয়তো ওইভাবে কাউন্ট করে রাখিনি, যার কারণে হচ্ছে আমাদের প্রচণ্ড প্রেসার নিয়ে পরে প্রজেক্টটা বা অ্যাসাইনমেন্টটা বা রিপোর্টিংটা শেষ করতে, এবং যেটা করতে গিয়ে হচ্ছে অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে যায় বা হচ্ছে নিজের মন মতো করে প্রজেক্টটা বা রিপোর্টটা তৈরি করা যায় না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা যদি আগে থেকেই আমরা আমাদের প্রজেক্টের রিমেইনিং ডেট বা রিমেইনিং টাইম কতটুকু আছে এটা যদি আমরা ক্যালকুলেশন নিতে পারি, তাহলে হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আমি আমার অনুযায়ী সময় অনুযায়ী যে কিরকম আমার সময় বাকি আছে হাতে বা কতদিন বা কতটুক সময় আমি পাচ্ছি আমার এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য, সেটা যদি আমরা ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারি, তাহলে আমরা প্রজেক্টটাও বা রিপোর্টিংটাও খুব স্মুথভাবে করতে পারি। তো ওইটাই আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে করে এই এক্সেলে আমরা আমাদের প্রজেক্টের বা রিপোর্টিং এর রিমেইনিং টাইমটা বা আমাদের ডিউ টাইমটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো এখানে আপনারা দেখুন স্ক্রিনে আমি আপনাদের আমাদের বিভিন্ন প্রজেক্টের নাম দেখাচ্ছি, যে আমাদের এখানে 14টা প্রজেক্ট আছে। তো এই প্রজেক্টগুলো এক একটা স্টার্ট হয়েছে যে 2023-এ, 24-এ আছে কিছু। এগুলো হচ্ছে গিয়ে প্রজেক্টের হচ্ছে গিয়ে আমাদের এন্ডিং টাইম। এগুলো রানিং প্রজেক্ট আমাদের। এই প্রজেক্টগুলো আমাদের এন্ডিং টাইম দেওয়া আছে। যেমন আমাদের প্রজেক্ট 1 এর এন্ডিং টাইম হচ্ছে 12ই আগস্ট 2023। তো প্রজেক্ট 2 এর এন্ডিং টাইম হচ্ছে 12ই জুন 2024। তো এইভাবে দেওয়া আছে। কিন্তু আমরা আসলে জানি না আমাদের হাতে আসলে কতদিন বাকি আছে। আমরা বুঝতেছি যে এখন হচ্ছে মে মাস, আমার এটা আগস্টে গিয়ে শেষ হবে। আমি হয়তোবা ক্যালকুলেশন করে বলতেছি হয়তো 3 মাস বাকি আছে বা 4 মাস। বাট এক্সাক্টলি আমার আসলে কতদিন বাকি আছে ওইটা আমরা জানি না। তো ওইটা আমরা না জানার কারণেই যেটা হয় যে আমরা আমাদের প্রজেক্টের আসলে ইটা করতে পারি না। সঠিকভাবে আমরা আসলে প্রজেক্টে ইনভেস্ট করতে পারি না যে আমাদের আসলে কিরকম ম্যান পাওয়ার দিতে হবে, কিভাবে ওয়ার্ক ফোর্স দিতে হবে বা আমার হচ্ছে গিয়ে কাজের প্ল্যানিংটা কি হবে, আসলে আমরা ওটা সেট করতে পারি না। তো আমরা যদি সঠিকভাবে বের করতে পারি যে আমার আসলে কতদিন বাকি আছে, তাহলে আমরা কাজগুলি স্মুথ করে নেব। তো এটার জন্য আমরা যেটা করব যে আমার এই যে আমাদের যে ইন ডেট বা ডেডলাইন যেটা দেওয়া আছে, এটা থেকে আজকে ধরুন, আজকের ডেট থেকে যে আমার কতদিন বাকি আছে আমার প্রজেক্টটা শেষ করার জন্য, আমি আর আমার হাতে আর কতটুকু সময় আছে বা কয়েকদিন আছে। তো ধরুন স্টার্ট ডেট দিয়ে দিলাম, স্টার্ট ডেটের জায়গায় আমরা তো আজকের ডেটটা আমরা দিয়ে দিলাম। তো আজকের আমার ডেট যেটা, সেটা আমরা এখানে লিখে দিলাম টুডে। আজকে আমার কয় তারিখ, এই ডেটটা আমি সিলেক্ট করে নিলাম। হচ্ছে আমার 16 তারিখ। এই আমরা সবগুলোর জন্য সিলেক্ট করে নিলাম যে আজকে আমরা 16 তারিখ। তো আজকে থেকে আমার বাকি প্রতিটা প্রজেক্টের আর কত সময় বাকি আছে আমার হাতে, আর কত সময় পাবো এই প্রজেক্টগুলো আমি কমপ্লিট করার জন্য। তো আমার এখানে যেটা করবো, আমার রিমেনিং ডে বের করবো। রিমেনিং ডে বের করতে হলে আমার যেটা করতে হবে, একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে আমি যেটা করব, আমি এখানে লিখবো ডেস, ওয়াই ডেস। এরপর হচ্ছে আমার ইন ডেট কবে, ইন ডেট হচ্ছে
আমার অগস্টের 23 তারিখ, 2023-এর অগস্টের 12 তারিখে। আর এবার হচ্ছে আমার স্টার্ট ডেট যেহেতু বলতেছে, আমি একটা কমা দেওয়ার পরে এখানে এসে বলতেছে এক্সেল আমাকে বলতেছে আপনার স্টার্ট ডেট কবে। আমার স্টার্ট ডেট হচ্ছে আজকে টুডে। আমি জানতে চাচ্ছি আমার আজকে থেকে কতদিন বাকি আছে। এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই, দেখুন আমাকে এখানে বলতেছে আমার এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমি আর হাতে 88 ডেজ আর সময় পাবো। তো এইভাবে আমরা বাকিগুলো বের করে ফেলি। এই যে দেখুন বাকিগুলো প্রজেক্টটা আমরা বাকিগুলো বের করে ফেললাম, যে আমার পরবর্তী প্রজেক্ট 2 এর জন্য আমার হচ্ছে 393 দিন বাকি আছে, প্রজেক্ট 3 এর জন্য হচ্ছে আমার 396 দিন বাকি আছে। এরকম করে প্রত্যেকটা, যেমন আমার 14 নম্বর প্রজেক্টের জন্য বাকি আছে এখনো 553 দিন আমি এখন হাতে পাচ্ছি। তো এইভাবে যদি আমরা ডে বের করে নিতে পারি যে আমার প্রজেক্ট শেষ হওয়ার জন্য আমার হাতে আর কতটুকু সময় হবে, তাহলে হচ্ছে কি আমরা আসলে আমাদের কাজগুলোকে খুব সহজেই ডিস্ট্রিবিউট করে দিতে পারি, যে কোন দিন আমরা কি কাজ করব, এবং হচ্ছে কি বিশেষ করে আমরা আমাদের প্রজেক্ট প্ল্যানটা সঠিকভাবে করতে পারবো যদি আমরা বের করে নিতে পারি আমাদের রিমেইনিং ডেটা প্রজেক্ট ডেডলাইন থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে কিভাবে তার প্রজেক্টের ডেডলাইন থেকে হচ্ছে গিয়ে কারেন্ট ডেট থেকে প্রজেক্টের ডেডলাইনে কি পরিমাণ সময় আছে। তো এটা যদি আপনারা বের করেন তাহলে আপনারা যে কোনো প্রজেক্টের কাজ খুব সহজেই শেষ করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝাতে আমি সক্ষম হয়েছি। তো আপনাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগে বা এটা যদি খুব হেল্পফুল মনে হয়, আপনারা অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি উপকারী মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের টিউটোরিয়াল দেওয়ার জন্য, যেটা আপনাদের ডেইলি লাইফের জন্য বা ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য উপকারী, এবং আমরা বিভিন্ন প্রতিটা কাজই মাল্টিপল ওয়েতে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।